শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি। আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। আজকে দেখছি সকাল সকাল বেশ অনেকটাই রোদ উঠে গেছে। আর অন্যদিন না হলে এই সময়টায় অনেক কুয়াশা থাকে। তো আমি সকালবেলা পিঠেগুলো নিয়ে বসলাম, এবার খাবো। তো চলো খেয়ে নিই, পিঠেগুলো আমার জন্য অপেক্ষা করছে। তো সব বাসি কাজ বাজ সেরে এবার বসেছি হলো পিঠে খেতে। এই যে এই যে পিঠে নিয়েছি, তো এবার বসে বসে খাচ্ছি। আর হলো এটা হলো পুলি পিঠে। ওই ভাতের হাঁড়ি কড়াই সব কিছু ধুয়ে রান্নাঘরটা লিপে এবার বসে বসে পিঠে খাচ্ছি। আর একটু পরে স্নান করব। একবারে ভাত খেয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো সকালবেলা আমার আর স্নানটা করা হয়নি, কারণ সকালবেলা মাই রান্না করে নেন। তো আমার শাশুড়ি মা সকালবেলা রান্না করে নিয়েছেন। আর আমি হলো বাসি কাজ বাজ সেরে আমার ঘরের কাজ করে, ঘরটা কিন্তু মুছা হয়নি, ঘরের কাজ করে আর্যকে পড়িয়েছি, আমি নিজে টিফিন খেয়েছি, আর্যকে খাইয়েছি। তো ওই কাজ বাজগুলো করে আমি সকালবেলা ভাতটা খেয়ে নিয়েছি। ভাতটা খেয়ে এই যে সার্ফগুলো আমি একটা কৌটোর মধ্যে ঢেলে রেখে দিয়েছি। ওই সার্ফের প্যাকেটটা এনেছিলাম, বেশ অনেক দিন হয়ে গেছে, ওই দুর্গাপুজোর সময় এনেছিলাম। তো 1 কেজি সার্ফ ছিল আর একটা বালতি ছিল, মানে বালতিটা ফ্রি ছিল। আর আমার ওই ফ্রি বালতিটারই দরকার ছিল। মানে ফিল্টারে যখন জল দেয় তখন ওই কলসি করে আনতে একটু সমস্যা হয়ে যায়। মানে কলসিটা, ধরো না, কলসিটা ভরে এনে আমি ফিল্টারের মধ্যে রেখে দিলাম। তো রেখে দিয়ে তারপর হঠাৎ করে ওই জলটা চলে গেল, মানে সাপ্লাইয়ের জলটা চলে গেল। তো চলে যাওয়ার পর কলসি যে ভরে আমি আবার রান্না করে রাখবো, সেটা আর হয় না। কলসিটা এইভাবে খালি পড়ে থাকে। তো যার জন্য আর রান্নাঘরে জল থাকে না, জলের একটা সমস্যা হয়ে যায়। তো আমি কি করি, ওই কলসিটা ভরে রান্নাঘরে রেখে দিই। আর ওই সার্ফের বালতিটা ভরে আমি আমার ঘরের ফিল্টারে জল দিয়ে দিই। তো মানে এখন আর এই সমস্যাটা হয় না। তো তখন আমি ভেবেছিলাম, মানে কিছুদিন আগে, যে যদি একটা বালতি হতো তাহলে ভালো হতো, জল দিতে একটু সুবিধা হতো। তারপর কাকু দেখলাম কাকিমুনিকে এরকম একটা সার্ফ আর বালতি সাথে ফ্রি এনে দিয়েছেন। তারপর আমিও কাকুকে বললাম আমাকে এভাবে একটা ওই সার্ফ, 1 কেজি সার্ফ মনে হয়, আর সাথে একটা বালতি ফ্রি থাকবে, ওইটা এনে দিতে। তারপর কাকুকে দিয়ে আনালাম, কাকু এনে দিলেন। তো যাই হোক, আমার তাতে সুবিধে হয়েছে, ওই বালতি করে জল এনে আমি ফিল্টারে রেখে দিতে পারি। তো এই হলো ঘটনাটা। আর সার্ফের প্যাকেটটা প্রায় শেষের পথে, অল্প একটু আছে। তো আমি 2টো কৌটার মধ্যে ভাগ করে রেখে দিলাম। একটাতে হলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, দুটোতে হলে একটু ধীরে ধীরে শেষ হবে। তো একটা শেষ হয়ে গেলে তারপর আরেকটা ব্যবহার করবো, এরকম। তো ওই 2টো কৌটায় আমি রেখে দিলাম, রেখে দিয়ে আর তোমাদের দাদাভাই কিছু বাজার করে এনেছিল, সেগুলো আমার রাখা হয়নি। তো গুড় এনেছিল, চিনি এনেছিল, গুড়টা আমি ওই একটা কৌটার মধ্যে রেখে দিয়েছি। কৌটা কি বা টিফিন বক্স যাই বলো, একটা কৌটার মধ্যে রেখে দিয়েছি। আর চিনি কি বলবো, চিনি একটার মধ্যে রেখেছিলাম, ওইটার মধ্যে জায়গা হয়েছিল না, তারপর আমি আরেকটাতে রেখে দিয়েছি। আমি কিন্তু সেরকম কৌটোগুলো অনলাইন থেকে অর্ডার করে আনি না। অনলাইনে তো অনেক সুন্দর সুন্দর কৌটো থাকে, দেখি কিন্তু আনি না, কারণ চলে যাচ্ছে। ওইগুলো তোমাদের দাদাভাইয়ের পাশের দোকানে একটা ওই কি জানি বলে কুরকুরি চকলেট, ওইগুলোর দোকান আছে। তো ওইখান থেকে তোমাদের দাদাভাই নিয়ে আসে, ওই 10 টাকা 15 টাকা 20 টাকা দিয়ে সুন্দর সুন্দর যখন কৌটো দেখতে পায় তখন নিয়ে আসে। তো ওইগুলো দিয়ে চলে যাচ্ছে। আর একটু ছোটো কৌটো আছে, বড়ও আছে। তো আমি ওইটা একটার মধ্যে চিনি, একটার মধ্যে এই সেই, মানে যা যা থাকে ঘরের মধ্যে, একটা সংসারে যা যা উপকরণ থাকে তাই দিয়ে আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিই। আর এদিকে হলো চিনিগুলো আমার রাখা হয়ে গেছে, গুঁড়ো রাখা হয়ে গেছে। আর ওই মরিচের বুটাগুলো আমি ছাড়িয়ে রেখে দিয়েছি। মরিচের বুটাগুলো ছাড়িয়ে রেখে দিলে না, মরিচগুলো নষ্ট হয় দেরিতে, আর দেখতে ভালো লাগে। তো হালকা এখানে একটু চিনি পড়েছিল, তো চিনি আর মরিচের বুটা আমি একটা ওই ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, ওইটা পরে ফেলে দেবো। আর এইদিকে দেখতে পাচ্ছ আমার ওইগুলো কিন্তু গুছানো হয়ে গেছে। আর এইদিকে এই যে মিক্সার গ্রাইন্ডারটা এবার গুছিয়ে রাখছি। তো সেরকম মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করি না, কিন্তু হঠাৎ হঠাৎ পেস্ট করি, যখন একটু তাড়াহুড়ো লাগে, ঝটফট করে রান্না করতে হবে, তখন আমি মিক্সারে পেস্ট করে নিই। আর না হলে আমি শিলনোড়াতেই বেটে করি। আর ওই কিছুদিন আগে, মানে 2-1 দিন আগে মনে হবে, আমি ওই পেঁয়াজের পেস্ট করেছিলাম, যার জন্য ওইটা বের করেছিলাম, বের করে ধুয়ে উল্টে রেখে দিয়েছি। আর জলটাও শুকিয়ে গিয়েছে। আর ওই রাখবো ওই কি জানি বাক্সটার মধ্যে রাখবো করেই রাখা হচ্ছে না। এখন রাখবো তখন রাখবো করে করে চলেই যাচ্ছে। তো ভাবছি এখন যখন সময় হয়েছে, তো ওই জিনিসগুলো গুছিয়ে রাখবো। আর ওই মিক্সারের বাটিটাও রেখে দেবো গুছিয়ে। তো ওইটা আমি গুছিয়ে রেখে দিয়েছি। আর আমার কিন্তু এখনো স্নান করা হয়নি। তো আমি এবার ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে নিয়ে তারপর হলো স্নান করব। কিছু রান্না করা থাকলে রান্না করব। আর আজকে একটু বেরোবো।
তো ঘরটা ঝটপট করে মুছে নিচ্ছি। আর মুছার স্টিকটাও আনা হচ্ছে না, আনবো আনবো করছি কিন্তু স্টিকটাও আনা হচ্ছে না। তো যাই হোক, আরেকদিন যদি যাই কোথাও বেরোই, যদি স্টিকটা পাই তখন নিয়ে আসবো। তো আমি স্নান টান করে ঘরে চলে এসেছি, আর এবার কিন্তু রেডি হয়ে পড়ছি, মানে রেডি হচ্ছি। আর আর্যকে বলেছি আর্য যাবে নাকি, তো ও বলছে না আমি যাব না, তুমি যাও, আমি ঘরে বসে বসে টিভি দেখবো। তো আর্য ঘরে বসে বসে টিভি দেখবে, আর আমি মাথাটাকে আঁচড়ে নিয়েছি, এবার বেরোবো। তো একটু ডুলুগো বাজার যাব, ওইখানে ব্যাংকে কিছু কাজ আছে, ওই কাজ বাজগুলো সেরে তারপর বাড়িতে আসবো, এসে না হয় রান্না করব। তো আমার রেডি হওয়া প্রায় হয়ে গেছে, এবার শুধু ওড়নাটা নেব, নিয়ে চলে যাব। আর এখন প্রায় রৌদ্র উঠে গেছে, এত এত ঠান্ডাও লাগছে না। তো এই চুড়িদারটা পরলাম আর ওড়নাটাকে এইভাবে নিয়েছি। গিয়েছিলাম হলো ডুলুগো বাজারে, একটু কাজ ছিল, তো ওইখান থেকে চলে এসেছি। আর এই যে আর জন্য চিপস আর আলু নিয়ে এসেছি। এবার হলো রান্না বান্না করবো, আর প্রায় 2টো বেজে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। রান্না বান্না করে নিয়েছি, আর ভাতটা খাওয়া হয়নি। আর এখন বারান্দায় বসে বসে রোদ খাচ্ছি আর পিঠে বানাচ্ছি। তো এবার বকফুল পিঠে বানাবো, আর আর্য ক্যামেরাটা করে দিচ্ছে। তো পিঠে বানিয়ে তারপর হলো ভাতটা খেয়ে নেব। ননদের মিষ্টি খাচ্ছি। এক্ষুনি ভাতটা নিয়ে বসলাম, আর নিয়েছি মাছের মুড়ো দিয়ে ডাল, মাছ ভাজা আর মাছের ঝোল, আর হলো মাছ দিয়ে ফুলকপি দিয়ে একটা তরকারি ছিল, আর ছিল ওই শোল মাছের পোড়া ছিল। তো এবার ভাতটা খেয়ে নেবো। আর পিঠে বানাতে বানাতে না অনেকটা লেট হয়ে গেল, প্রায় 4:30 মনে হয় বেজে গেছে। ওই কোথায় বিকেলবেলা তোমাদের সাথে ভিডিও করেছিলাম, আর কোনো ভিডিও করা হয়নি। আর একদম ঘুমানোর সময় ভিডিওটা করছি। তো আর্যকে বলছি প্যান্টটা খোলার জন্য, তো ওই শীতের পোশাকটা খোলার জন্য। তো ও কী করছে, প্যান্ট খুলে, ও প্রতিদিনই বা সব সময় এরকমই করে, প্যান্টটা খুলবে, খুলে উপরের দিকে ছুঁড়বে, এদিকে ছুঁড়বে, সেদিকে ছুঁড়বে। ওই দিন তো আমি ওকে ভাত খাইয়েছিলাম, ভাত খাইয়ে টেবিলের মধ্যে ওই মানে ভাতের যে এঁটো থালটা ছিল ওইটা রাখা ছিল, আর প্যান্টটা উপরের দিকে ছুঁড়ে না ওই জলের মধ্যে, মানে এঁটো থালের মধ্যে ফেলে দিয়েছে। তো ওই দিন অনেক বকা দিয়েছিলাম। তো এক্ষুনি এরকমই করছিল, তো এক্ষুনি আবার ওকে বকা দিলাম, বুঝালাম। আর আর্যকে না মানে বকা দেওয়ার থেকে মানে কিছু যদি বুঝিয়ে বলো, তাহলে ও ঠিক বুঝে নেবে। মানে ওকে যদি কোনো কিছু বারণ করো যে তুমি এটা করবে না সেটা করবে না, ও শুনবে না। তুমি ওকে বুঝিয়ে বলতে হবে যে মা বাবার কথা শুনতে হয়, বা ওইদিকে গেলে একটা তোমার বড় বিপদ হবে, এই সেই মানে যে কোনো কিছু তুমি ওকে বুঝিয়ে বলতে হবে, তাহলে ও ঠিক বুঝে নেবে। আর যদি বলো ধমক দিয়ে বা বকা দিয়ে ওকে শোনাবে, তাহলে কিন্তু ও হবে না, ও উল্টে তোমার দিকে রেগে যাবে, মানে ও করবেই, এরকম একটা ব্যাপার। আমি কিন্তু ওকে বকা দেওয়ার আগে কোনো কিছু বুঝিয়ে দিই, তাহলে ও ঠিক বুঝে নেয়। তো ঠিক আছে বন্ধুরা, ব্লগটা ছিল এই পর্যন্ত। আবার নতুন সকাল, নতুন দিন, নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।